এই কথাগুলো কাউকে বলবেন না। যদি আপনি বলেন তাহলে আপনার লাইফে, আপনার জীবনে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো, এই কথাগুলো আপনি কারোর কাছে শেয়ার করবেন না। জানেন, আজকে দুনিয়াটা এমন হয়ে গেছে, যাকে আপনি সবচাইতে বেশি বিশ্বাস করবেন, যাকে আপনি বিশ্বাস করে আপনার মনের কথাটা যার কাছে সবচাইতে বেশি ব্যক্ত করবেন, ওই মানুষটাই অবশেষে আপনার ধারালো অস্ত্র হয়ে দাঁড়াবে, ওই মানুষটাই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই যে আপনি দেখেন, আমরা তো পৃথিবীর বিভিন্ন নিউজ আমরা দেখি যে আপন বন্ধু যাকে এতটা মহাব্বত করতেন, নিজের পারিবারিক সমস্যার কথাও যার কাছে বলতেন, এই বন্ধু নাকি তাকে হত্যা করেছেন। তাহলে আপনি আর বিশ্বাস করবেন কাকে? এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি, কমাস কম এই কথাগুলো কাউকে বলবেন না, নিজের ক্ষতি নিজে করবেন না। গ্রামের একটা প্রবাদ বাক্য আছে যে মুরব্বীরা দেখি তারা বলে যে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। মানে আপনি তার কাছে আপনার এই কথাগুলা বললেন, এর মানেই হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। সাবধান করে দিলাম আমার ভাই এবং বোনেরা, এই কথাগুলা পার্সোনাল, এই বিষয়গুলা কাহারও কাছে আপনি বলার চেষ্টা করবেন না। কারণ আজকে আপনি ভালো চলতেছেন, ভালো খাইতেছেন, ভালো পড়তেছেন, ভালো অবস্থানে আছেন, আরেকজনের কিন্তু সহ্য হয় না। আরেকজন কিন্তু আপনার প্রতি একটা হিংসা বিদ্বেষ রটায়, হিংসা বিদ্বেষ তার তাকে, সে চাইব যে যে কোনো সময় আপনার ক্ষতি করার জন্য, যে কোনো সময় আপনার উপরে হাত তোলার জন্যে, যে কোনো সময় আপনাকে ঘায়েল করার জন্যে। এই জন্যে আপনি কি কথাগুলা বলবেন না। এক নাম্বার হচ্ছে আপনার নিজের অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনার ব্যাংক ব্যালেন্স কেমন আছে, এই বিষয়টা কাহারও কাছে আপনি বলবেন না। কারণ মানুষ আপনাকে হিংসা করবে। সে এত টাকা কোথায় থেকে ইনকাম করলো, সে কোথায় থেকে পাইলো, সে কি করলো। আপনার ব্যাংক ব্যালেন্স এত টাকা আছে সেটা জানার পরে মানুষ কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনার উপরে চড়াও হতে পারে, আপনার কাছে টাকাও খুঁজতে পারে, অযথা বলবে আমাকে 2 লাখ টাকা দাও। ওই সময় যদি না দেন, তার শত্রু আপনি হয়ে গেছেন। এই জন্যে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে তারা, তাদের নিজের অ্যাকাউন্টে কত টাকা আছে কাহারও কাছে শেয়ার করে না, এমনকি নিজের স্ত্রীর কাছে আপনি বলার চেষ্টা করবেন না। তাহলে এটা হলো এক নাম্বার, নিজের ব্যাংক ব্যালেন্স কত আছে, কত টাকা আছে, এটা কখনো কাহারও কাছে বলতে যাবেন। এটা হচ্ছে পার্সোনাল। আপনি কত টাকা ইনকাম করেন সেটা বলার দরকার নাই তো। আপনার কত টাকা স্যালারি, আপনার মাস শেষে ইনকাম কত টাকা আসে, সেটা আপনি কেন বলতে যাবেন? এটা কখনো আপনি বলবেন না। অনেক সময় আছে কি জানেন, মনে করেন আমরা তো ইমাম সাহেব, 5 মসজিদের 5 জন ইমাম সাহেব। এখন আপনার বেতন হচ্ছে 20,000 টাকা, আমার বেতন মাত্র 6,000 টাকা। এখন আপনার 20,000 টাকা যদি আমার কাছে বলেন, আমার কেমন খারাপ লাগবে? আমার মন থেকে এক প্রকারের হিংসা আসবে। এই জন্য কাহারও হিংসার পাত্র যেন আপনি না হন। এই জন্য আপনার ব্যাংক ব্যালেন্সের কথা কখনো কাহারও কাছে বলার চেষ্টা করবেন না। এটা হলো এক। 2 নাম্বার হচ্ছে নিজের পারিবারিক সমস্যা, আপনার ঘরের সমস্যা, আপনার বাড়ির সমস্যা, আপনার স্ত্রীর সমস্যা, ছেলেমেয়ের সমস্যা আপনি কখনো কাহারও কাছে বলার চেষ্টা করবেন না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী শোনো, অনেক সময় দেখা যায় স্বামী আর স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হয়, স্বামী আর স্ত্রীর মাঝে সমস্যার কথাগুলা তৃতীয় কোনো ব্যক্তির কাছে আপনি কখনো বলবেন না। মনে রাখতে হবে, আপনার স্ত্রীর সাথে আপনি ঝগড়া করলেন, স্ত্রীর সাথে আপনি মারামারি করলেন, স্ত্রীকে আপনি মারলেন, আপনি তাকে খারাপ বিলাপ করলেন, খারাপ গালিগালাজ করলেন, ঘর থেকে বের হওয়ার পরে আপনি কখনো আপনার বন্ধুকে সেই কথাগুলা বলবেন না, আপনার কোনো সহপাঠীকে সেই কথা বলবেন না, বাহিরের কোনো তৃতীয় ব্যক্তিকে স্বামী স্ত্রী ঝগড়ার কথা বলবেন না। হে বন্ধু আমার শোনো, যে স্ত্রীকে আপনি মারলেন, যে স্ত্রীকে আপনি খারাপ গালিগালাজ করলেন, ওই স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা ভালো হয়ে যাবে। ওই স্ত্রীর সাথে সম্পর্ক যখন ভালো হয়ে যাবে, কিন্তু যাদের কাছে আপনি বললেন, ওরা কিন্তু সময় মতো আপনার উপরে অ্যাটাক করবে। ওরা কিন্তু সময় মতো যাদেরকে বিশ্বাস করে এই কথাগুলো বললেন, তারাই কিন্তু আপনাকে আঘাত করবে। এই জন্যে
পারিবারিক সমস্যার কথা কখনো কারোর কাছে বলবেন না। এটা হলো 2 নাম্বার। পারিবারিক সমস্যা থাকতেই পারে, প্রত্যেকটা মানুষের সমস্যা আছে, এগুলা বলার দরকার নাই। আপনার মার সাথে খারাপ ব্যবহার করেছেন, আপনার বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছেন, এইগুলা বলা দরকার নাই তো বাবা। আজকে আপনার সব ফ্যামিলির সমস্যা ফ্যামিলির মাঝে মিটমাট করে ফেলবেন। তৃতীয় ব্যক্তিকে আপনার ঘরের ভিতরে প্রবেশ করাবেন না, তৃতীয় ব্যক্তি যেন আপনার কথাগুলা যেন না শুনে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে নিজের দুর্বলতা। আপনি কোন কোন সাইটে একেবারে দুর্বল সেটা বলবেন না। আপনি এই লেভেলে আপনি দুর্বল, এই লেভেলে আপনি সবল না, এটা বলা দরকার নেই। আপনি জানেন এই যে অনেক সময় দেখা যায় এই যে খেলোয়াড়দেরকে আমরা দেখি যে যারা ক্রিকেট খেলে তখন কোচ বসা থাকে, এই পক্ষের কোচ আছে, বিপক্ষেরও কোচ আছে। আপনি যে খেলতেছেন আপনি কোন জায়গাতে দুর্বল সেটা কিন্তু কোচে লিখে রাখে। তখন তার খেলোয়াড়দেরকে বলে বলটা তুমি ওই জায়গাতে ফেলাইবা, কারণ ওই প্লেয়ারটা ওই জায়গাতে বেশি দুর্বল, কারণ ওই জায়গাতে বলটা করলে সে আউট হবে। ঠিক তদ্রূপ পাবে। শোনার বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনেন, আপনি কোন কোন লেভেলে দুর্বল সেটা কারোর কাছে বলবেন না, কারণ সে কিন্তু সময় মতো আপনার দুর্বল জায়গাতে সে অ্যাটাক করবে। এই জন্য বন্ধুরা আমার শোনো, নিজের দুর্বলতার কথা কারোর কাছে বলার কোনো প্রয়োজন নাই। যদি আপনি বিশ্বাস করে যাকে আপনি বলবেন ওই মানুষটা কিন্তু সময় মতো আপনার দুর্বল জায়গাতে সে অ্যাটাক করবে, আঘাত করবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো নিজের বিশেষ দক্ষতার কথাও কারোর কাছে বলবেন না। আমি এমন এমন কাজ পারি, এমন এমন টাকা ইনকাম করি, দক্ষতার কথা বলবেন না। এই কাজটা আমি এবং পারফেক্ট ভাবে আমি পারি না, এইগুলা মনে রাখতে হবে কারো কাছে। নিজের যোগ্যতার কথা, দক্ষতার কথা কারো কাছে বলবেন না। ও বন্ধু আমার, নিজের শত্রুর কথাও কারো কাছে বলার চেষ্টা করবেন না। আপনি আপনার বন্ধুকে বলেন এ আমার চূড়ান্ত পর্যায়ের শত্রু, এ আমার মারাত্মক লেভেলের শত্রু, না এই কথা বলা দরকার নাই তো। আপনার শত্রু তো আপনার মনে মনে জানাই আছে, কে আপনার দুশ্মন আর কে আপনার শত্রু সেটা তো আপনার মনে মনে জানাই আছে। কেন আপনি বলবেন আপনার শত্রুর সংখ্যা কেন আপনি বাড়াবেন? নিজের শত্রুর কথা কাউকে আপনি বলবেন না, এটা সাবধান করে বললাম। তারপরে হচ্ছে আপনার ভবিষ্যতের লক্ষ্য কি, ভবিষ্যতের পরিকল্পনা কি, ভবিষ্যতে আপনি কি করবেন কি না করবেন আপনার পরিকল্পনার কথা কারো কাছে বলবেন না। দেখেন আপনার এখন মোটামুটি একটু টাকা পয়সা হয়েছে, এখন আপনি এই ব্যবসাটা দেখতেছেন, আপনি যে এই ব্যবসাটা আমি লাভবান হব, এই ব্যবসাটা করলে আমার মাসে 50,000 টাকা শুধু লাভ হবে, তারপর ব্যবসা আমি দাঁড়াতে পারবো, ব্যবসা আমি সেটেল হতে পারবো। আপনি নিজে বুঝতে পারলেন, কিন্তু হ্যাঁ আপনি আপনার কিছু সার্কেল, আপনার কিছু ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে আপনি বললেন, দেখবেন ফ্রেন্ড সার্কেলের ভিতরে এমন কিছু ফ্রেন্ড সার্কেল আছে তারা আপনার ভালো চাই না, তারা আপনার ভালোটা সহ্য করতে পারে না। আপনি যখন আপনার পরিকল্পনার কথা বললেন তখন তারা সবাই দেখবেন না করবে, না দরকার নাই, এটা করলে লস হবে। কিন্তু হ্যাঁ কিছু শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আছে যারা আপনার ভালো চায়, যারা আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল চাই, যারা চায় যে আপনি আলো হয়ে যান, যারা চায় যে আপনি সূর্যের মতো উঠে যান, তারা চায়। কিছু আছে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আপনি তাদের পরামর্শ নেবেন, দেখবেন তারা সুপরামর্শ আপনাকে দিবে। বাবারে, আপনি যদি ধনী হন, আপনি যদি বড় লোক হন, আপনি যদি এস্টাবলিশড হন, আপনি যদি স্বাবলম্বী হন, এতে তো আমার কোনো ক্ষতি নাই। আল্লাহ আপনার রিজিক বরাদ্দ করেছেন, আমার রিজিক আমার আল্লাহ বরাদ্দ করেছেন। আপনি আমার রিজিকে ভাগ বসাতে পারবেন না, আপনার রিজিকে আমিও ভাগ বসাতে পারবো না। কিন্তু আমাদের মাঝে হিংসাটা বেশি, আমাদের মাঝে হিংসা বিদ্বেষটা অতি মাত্রা বেশি। এই কারণে আমরা উপরের লেভেলে উঠতে পারি না। বাবা, হিংসা বিদ্বেষকে পরিহার করতে হবে, এগুলাকে তালাক দিতে হবে। হিংসা করে কোনো ফায়দা হবে না, যে ওঠার সে উঠবেই। আপনি হিংসা করলে উঠবে, হিংসা না করলে উঠবে, হিংসা করার তো কোনো প্রয়োজন নাই। সর্বশেষ হলো, মনে করেন আপনার পরবর্তী প্ল্যান কি। এটা কেন বলছে আপনি জানেন? পরবর্তী প্ল্যান কি, ভবিষ্যতের প্ল্যান কি, বা ভবিষ্যতে কি করবেন সেটাও বলবেন না। মনে করেন অনেক সময় এরকমটা হয়ে গেছে যে বিদেশ থেকে একটা লোক আসতেছে, 10 বছর বিদেশ করার পর আসতেছে, সে ফেসবুকে স্ট্যাটাস দিলেন প্ল্যান, মানে পরবর্তী আগামী 7 তারিখ ইনশাল্লাহ বাংলাদেশ আমি পা রাখবো, আমেরিকাতে আমি আসতেছি। এই যে ফেসবুকে আপনি আপনার প্ল্যানের কথাটা বলেন, আপনি আসবেন, এটা আপনার মনে মনে জানা আছে, কিন্তু আপনি বলে ফেললেন।
এই বলার কারণে কি হয়েছে জানেন? অনেক সময় দেখা যায় ওই ছেলেটা আমেরিকাতে আসছে, ফেসবুক এটা ছাড়ছে, ফেসবুকের বন্ধুরা দেখার পরে চিন্তা করলো 11 বছর আমেরিকা থাকছে, লক্ষ লক্ষ টাকা পয়সা নিয়ে আসবে, স্বর্ণ গহনা নিয়ে আসবে। তখন আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে কি করলো, কিছু মানুষ আছে, কিছু গুন্ডাকে বাড়া করলো, তাকে হ্যাটাক করো, তাকে ধরতে পারলে তার কাছে স্বর্ণ পাওয়া যাবে, কারণ 11 বছর পরে আসছে, সে এখন বিবাহ করবে, অবশ্যই সে স্বর্ণ নিয়ে আসছে। এরকমটা আমরা দেখি, ডাকাতের শিকার হয়েছে। তাহলে কেন আপনি আপনার এই পরিকল্পনার কথাটা কেন বললেন? আপনার প্ল্যানিং, আপনি ঠিক আছে আপনি আসবেন, ঠিক আছে, কেন ফেসবুকে কেন আপনি আপলোড করবেন, ফেসবুকে কেন আপনি পোস্ট করবেন, কেন আপনি বলবেন? এই জন্যে সম্মানিত হাজিরিন, এই কথারও কারোর কাছে বলা যাবে না। এই কথাগুলো যদি আপনি বলেন তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। এইদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।